এই মুহূর্তে আমি 20 জন মানুষের জন্য 20টা লাল গোলাপের উপহার রেডি করতেছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজ বিশেষ একটা দিবস ছিল, অনেকে জানেন হয়তো অনেকে জানেন না। সেই বিশেষ দিবসটার জন্য আমি 20 পিস লাল গোলাপ রেডি করতেছি, কেননা আমার প্রিয় কাস্টমারের 20টা গোলাপই প্রয়োজন। আর এক একজন এক এক ভাবে গোলাপ কিনতেছে, কেউ 10টা, কেউ 20টা, কেউ 30টা। আর এই দিবসে ফুলের তুরার কাজ খুবই কম থাকে, শুধু ফুল এক পিস করে প্যাকেটে আমরা প্যাকেট করি। সম্মাননা হিসেবে প্রতি একজনকে একটা করে গোলাপ উপহার দেওয়া হবে। আর সেই বিশেষ দিবসটার নাম হচ্ছে ইয়াউম মুআল্লিম, মানে শিক্ষক দিবস। যেহেতু আমি বাংলাদেশি, আমার ভিডিওগুলো বাংলাদেশিরাই দেখে, কারণ বাংলাতে কথা বলি। পড়ালেখা যাই করছিলাম কম বেশ অনার্স থার্ড ইয়ার পর্যন্ত, কিন্তু কখনো শিক্ষকদেরকে ফুল উপহার দেওয়া হয়নি, কেননা বাংলাদেশে ফুল দেওয়া নেওয়ার প্রচলনটা খুবই কম। আমার এই তাসিন ফ্লোরিস্ট ফেসবুক পেজে বাংলাদেশি এবং ইন্ডিয়ান অনেক ফলোয়ার আছেন, যারা কিনা গিফট ওয়ার্ল্ডের নাইস এন্ড নিউ ভিডিওগুলো আপনারা প্রতিনিয়ত দেখতে পারেন এই তাসিন ফ্লোরিস্ট ফেসবুক পেজে। যদি কিছু মনে না করেন, আমি আপনাদের কাছে একটা জিনিস জানতে চাইবো, একটা প্রশ্ন করব, সাদা মনে সঠিক উত্তরটাই কমেন্ট করবেন আশা করি ইনশাল্লাহ। বলুন তো, আপনার স্টুডেন্ট লাইফে বা আপনার জীবনের কোনো একটা সময় কি কোনো টিচারকে আপনি কখনো ফুল উপহার দিয়েছেন শিক্ষক দিবসে বা শিক্ষক দিবস ছাড়া? এবার হয়তো মনে মনে অনেকে আটকে গেছেন, বলতেছেন আরে ভাই এমন এক প্রশ্ন করলো, শিক্ষককে ফুল দিই মুদরের কথা, আমার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, আমার বউ, আমার জামাই রে, আমার মা রে, আমার বাপ রে, আমার বাইরে বোন রে, এখনো পর্যন্ত একটা ফুল দেওয়া অভ্যস্ত না। আর যদি আপনার উত্তরটা এমনই হয়, তাহলে আমি বলবো আপনার ফুল দেওয়ার কাঙ্ক্ষিত ইচ্ছা আছে, কিন্তু আপনি ফুল দিতে লজ্জা পান। এখন আবার আমারে উল্টা প্রশ্ন করেন না যে ভাই আমি ফুল দিতে চাই কিন্তু লজ্জা পাই, এই কথাটা আপনি কেমনে বুঝলেন? আর এই কথাটা বুঝতে গেলে আমার রকেট সায়েন্সের প্রয়োজন নাই, কেননা আপনি যেহেতু আমার ফুলের ভিডিও দেখতেছেন, এর মানে একজন ফ্লাওয়ার লাভার। এই ফেসবুক প্ল্যাটফর্মে হাজারো কাপল ব্লগার এবং অশ্লীল ভিডিওর মধ্যে আপনি যে আমার এই ফুলের কাজগুলো ধৈর্য সহকারে দেখতেছেন, এর মানে আমি নিশ্চিত আপনি ফ্লাওয়ার লাভার। আমাদের দেশে ফুল দেওয়া পাওয়া প্রচলনটা নাই কেন জানেন? কারণ একটা ফুল নিয়ে যদি আপনি কলেজে বা স্কুলে যান, তখন অন্য কেউ দেখে বলবো আলাই মনে হয় গার্লফ্রেন্ডের ফুল দেওয়ার লিগে ফুল নিয়ে আসছে। হতে পারে ছেলে অথবা মেয়ে। একটা মেয়ে যদি হাতে একটা গোলাপ নিয়ে রাস্তা দিয়ে হাইটা যায়, পিছন থেকে 10 জন মানুষে নিয়ে গবেষণা শুরু করে দিব কোন ছেলে ডাইনা যায় এটারও প্রপোজ করছে। এমনকি গ্রামগঞ্জের একটা মেয়ে যদি কলেজ বা স্কুল থেকে হাতে করে একটা গোলাপ নিয়ে বাড়িতে ঢুকে, তার গোলাপটা দেখার পর গোলাপটা নষ্ট হওয়া আগ পর্যন্ত তার বিচার অন্তত পক্ষে 10 বার শেষ হইব। এই গোলাপ কই পাইলি, কে দিল, কেন দিল, আবি যাবি অনেক কিছু কইটা যাবে। আমি ফুলের ভিডিও নিয়ে এত কথা বলি কেন, ফুল নিয়ে এত কথা বলি কেন? আমার কাজই ফুল। আমি একজন ফুল বিক্রেতা। আমি জানি ফুল তারাই পছন্দ করে যাদের মন স্বচ্ছ, যারা সম্মানিত ব্যক্তিদের সম্মান দিতে চায়, যারা কিনা ভালোবাসার মানুষের কাছে তার ভালোবাসাটা প্রকাশ করতে চায়, হাসপাতালে রোগী দেখতে গিয়ে যারা কিনা ফুল নিয়ে যায় রোগীর বেঁচে থাকার ভরসা যোগায়। আমি এই জিনিসটাই তুলে ধরতে চাই, এই জিনিসটাই আমি সবার মধ্যে পৌঁছাতে যাই, যে উপহার দেওয়া নেওয়ার মধ্যে যে একটা আনন্দ, কেউ কাউকে গোপনে উপহার দেয় যে সারপ্রাইজ জিনিসটা, সেইটা শুধু উপহার দেওয়া আর পাওয়া নয়, উপহারের কাজটা করে আমি অন্তত পক্ষে অনুভব করতে পারি যে একটা মানুষ কত খুশি মনে উপহার দেয়, আর একটা মানুষ উপহার পেয়ে কতটা সারপ্রাইজ হয়, কতটা খুশি হয়। যদি